একই কাজ রেগুলার করে যাব এবং মানে মাস গেলে মাইনে এসে যাবে, চাকরি চিরকাল বজায় থাকবে। হয়তো সরকারি চাকরির ক্ষেত্রে কিছু কিছু সরকারি চাকরির ক্ষেত্রে এমন ব্যাপার থাকতে পারে ভবিষ্যতে, আমি জানি না। সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু এই টাইপের ভোলাটাইল একটা মার্কেট আসতে চলেছে এবং যেটা খুব স্বাভাবিক অ্যাকচুয়ালি। অটোমেটিক্যালি তুমি কোনো একটা কাজ রেগুলার করে যাবে আর এমনি মাইনে পেয়ে যাবে, সেই একই সেটা অ্যাকচুয়ালি হয় না। এটা জগতের যে নিয়ম সেই হিসেবে খাপ খায় না। যাই হোক, বিতর্কিত ব্যাপার, কথাবার্তা হয়ে যাবে এই ব্যাপারটা নিয়ে বেশি আলোচনা করলে। তো সরকারি চাকরির ব্যাপার থেকে বেরিয়ে আসি। তো প্রাইভেট জায়গাতে এটা আরও বেশিভাবে প্রযোজ্য, যে কারণে সবসময় মাথায় রাখতে হবে এটাই যে রেগুলার যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টগুলো হচ্ছে এবং নতুন নতুন যে টুলসগুলো আসছে, যে ইন্ডাস্ট্রিতেই কাজ করো, যে বিষয় নিয়েই পড়াশুনো করেছো এবং সেই বিষয় নিয়ে পড়াশুনো করার পর যে ফিল্ডেই চাকরি করো, সেই ফিল্ডে যে নতুন টেকনোলজির ব্যাপারগুলো আসছে, অ্যাডভান্সমেন্টগুলো আসছে না, সেগুলো সবসময় চেষ্টা করবে সেগুলো সম্পর্কে খোঁজ খবর নেওয়া এবং সেগুলো সম্পর্কে মানে সেগুলোকে ইউজ করে তোমার কাজের গতিটা যদি বাড়াতে পারো বা কাজের কোয়ালিটিটা বাড়াতে পারো, সেটার চেষ্টা কিন্তু অলওয়েজ করে যেতে হবে। এবং আজকের যুগে কোনো কিছু শেখা, নতুন করে শেখা বা সেই বিষয়ে ইনফরমেশান নেওয়াটা কিন্তু আগেকার দিনের চেয়ে অনেক ইজি হয়ে গেছে। কারণ আগে একটা সময় ছিল ইচ্ছে থাকলেও, অদম্য ইচ্ছে থাকলেও অনেকে রিসোর্সের অভাবে, যে সেই শেখার ইচ্ছে আছে কিন্তু কোথায়, মানে বই নেই বা সেই বিষয় পড়ানোর জন্য ভালো টিচার নেই, এরম বিভিন্ন প্রবলেমের জন্যে, বা যদি থাকেও সেটা ভীষণ হয়তো কস্টলি, যে কারণে হয়তো অনেকে শিক্ষা পেত না। কিন্তু এখন যদি কেউ বলে যে আমি রিসোর্সের অভাবে কোনো একটা বিষয়ের নলেজ পাচ্ছি না, আমার ইচ্ছে আছে ভীষণ, তাহলে হয় সে জানে না আর নয়তো সে কোনো একটা অজুহাত দিচ্ছে। তো সেই ব্যাপারটা থেকে কিন্তু নিজেকে মানে নিজেকে বোঝাতে হবে এবং ওই কন্টিনিউ লার্নিং মেন্টালিটির মধ্যে থাকতে হবে। এবং ওই মানে ওই যেটা বললাম যে বিশেষ করে যারা আইটি রিলেটেড জব, মানে আইটি, কম্পিউটার সায়েন্স, এই রিলেটেড ফিল্ডে যারা আসতে চলেছো, যারা এই নিয়ে ভবিষ্যতে কেরিয়ার করবে, কারণ এখনও কেন ভবিষ্যতেও কম্পিউটার সায়েন্সের রিলেটেড যে কোনো ফিল্ডে কিন্তু বিশেষ করে আমি বলবো যে নিউ জেনারেশান যে টেকনিকগুলো আসছে বা টুলসগুলো আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমএল, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, ব্লকচেন, এই সমস্ত ব্যাপারে, ওকে, তো এই বা রোবোটিক্স, হ্যাঁ, তো এই সমস্ত ব্যাপারে কিন্তু ভীষণভাবে কাজের আরও মানে নতুন নতুন দিক খুলবে, প্রচুর মানে চাকরির সুযোগ আসবে। তো এমনটা নয় যে কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড